সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস পদ্দেশি গাইজ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম। তো দেখো, আজকের আমরা যেটা বিষয় পড়বো সেটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রেজেন্ট ইন ইন্ডিয়া। মানে ভারতবর্ষে অবস্থিত ইউনেস্কো দ্বারা রেকগনাইজড ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটা থ্রু আউট লিস্ট, মানে 42টা টোটাল লিস্ট পড়বো। এবং কেমনভাবে আমরা পড়বো সেটা হচ্ছে শুধু যে নামগুলো জেনে নেব বা বুঝে নেব সেরকম ব্যাপারটা না, এর সঙ্গে রিলেটেড হিস্ট্রি, সেখানকার জিওগ্রাফি, যদি কোনো কারেন্ট ইভেন্ট হয়ে থাকে, প্রত্যেকটা জিনিস আমরা রিলেট করে করে পড়বো, যাতে পরীক্ষায় গিয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রিলেটেড কোনো কোশ্চেন যেন আমাদের মিস আউট না হয়। তো দেখো, এর আগে আমি একটা ক্লাস করেছি, মানে 11টা সেখানে আমি লিস্ট অলরেডি প্রোভাইড করে দিয়েছি, এবং সঙ্গে তার যে ইন্ট্রোডাক্টরি পার্ট, মানে যেগুলো থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, সেটাও কিন্তু কমপ্লিট করে দিয়েছি। তো এই ভিডিওর শেষে এই ভিডিওর লিঙ্কে গিয়ে বা ডেসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু তোমরা ফার্স্ট যে ক্লাসটা করিয়েছিলাম তার ডিটেলস পেয়ে যাবে। আশা করব তোমরা প্রথম ভিডিওটা দেখার পর এই ভিডিওটা দেখবে, কারণ দুটো ভিডিওর মধ্যে কিন্তু রিলেট না করতে পারলে খুব ডিফিকাল্ট হয়ে যাবে পড়াটা। তো আজকের আমরা শুরু করব 12 নম্বর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রেজেন্ট ইন ইন্ডিয়া। প্রথমেই দেখো 12 নম্বরে কি আছে, ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রিটা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, ইউপিতে। এবং কত সালে এটা ফাউন্ডেড হয়েছিল? 1571, 1571 সালে, এবং ফাউন্ডেড বাই আকবর অ্যাজ দ্য ক্যাপিটাল অফ মুঘল এম্পায়ার। আমি এমিটা সংক্ষেপে লিখেছি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মুঘল এম্পায়ার। তাহলে ফতেপুর সিক্রিটি যদি বলে ফাউন্ডেড বাই কার, না আকবর। এবং কত সালে এটা এস্টাবলিশড হয়েছিল, ফাউন্ডেড হয়েছিল 1571। এবং এর কোন স্টেটে এটা আছে ফতেপুর সিক্রি, সেটা হচ্ছে ইউপি, উত্তরপ্রদেশ। হয়ে গেল তিনটে পয়েন্ট। 13 নম্বরটা দেখো, চার্চেস অ্যান্ড কনভেন্ট অফ গোয়া। গোয়ার যে চার্চ বা কনভেন্ট, সেটা অ্যাকচুয়ালি কোথায় আছে, মানে কাদের দ্বারা এইটা কিন্তু এস্টাবলিশড হয়েছিল, সেটা হচ্ছে পর্তুগিজদের দ্বারা। পর্তুগিজরা কিন্তু গোয়াতে এসে এই চার্চেস অ্যান্ড কনভেন্ট এই জিনিসটা কিন্তু প্রতিষ্ঠিত করেছিল, যেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রেজেন্ট ইন ইন্ডিয়া। তো 14 নম্বরটা দেখো, এলিফ্যান্টা কেভস, খুব ইম্পর্টেন্ট। এলিফ্যান্টা কেভস কোথায় আছে? মহারাষ্ট্রে, এবং ডেডিকেটেড টু লর্ড শিবা। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে, মনে রেখো, এলিফ্যান্টা কেভস, যেটা যদি কখনো তোমরা বেড়াতে গিয়ে থাকো, একটা অসম্ভব সুন্দর জায়গা। সমুদ্র চারিদিকে, মাঝখানে একটা পাহাড়, এবং তার মধ্যেই কিন্তু এলিফ্যান্টা কেভস। অনেকেই বলে থাকে এটা কিন্তু পুরো ভাসমান অবস্থায় আছে সমুদ্রে। এবং এটা মেনলি ডেডিকেটেড টু কাকে করা হয়েছিল? লর্ড শিবাকে, শিবের আরাধনা করা হয়েছিল এখানে। 15 নম্বর দেখো, গ্রুপ অফ মনুমেন্টস অ্যাট, যেটা আছে কোথায়? কর্ণাটক স্টেটে, এবং বিল্ড বাই, ইম্পর্টেন্ট, চালুক্য ডাইনেস্টি। তাহলে এই যে গ্রুপ অফ মনুমেন্টস যেটা কর্ণাটকে আছে, সেটা তৈরি করেছিল কারা? না, চালুক্য ডাইনেস্টি। 16 নম্বর দেখো, সুন্দরবন ন্যাশনাল পার্ক। পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষায় সুন্দরবন ন্যাশনাল পার্ক সম্বন্ধে পরীক্ষায় কোশ্চেন আসবে, এটা কিন্তু এক্সপেক্টেড। এবং কেমন টাইপের কোশ্চেন আসবে দেখো, প্রথমেই তো বুঝে গেলে যে এটা ওয়েস্ট বেঙ্গলেই অবস্থিত। 1987 সালটা খুব ইম্পর্টেন্ট। এবং মনে রাখো, লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে সুন্দরবনটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্টের জঙ্গল। এটাও কিন্তু পরীক্ষায় আসে। সুতরাং বুঝতে পারছো কেমন ভাবে আমরা পড়ছি, ওয়ার্ল্ড ইউনেস্কো সাইট পড়ছি শুধু, তার সঙ্গে সঙ্গে বাকি জিনিসগুলো কিরকম কম্প্যাক্ট ভাবে তোমাদের কাছে চলে আসছে। চলো নেক্সট গুলো দেখে নেওয়া যায়, পরের গুলো দেখে নাও। 17 নম্বরে কি আছে? গ্রেট লিভিং চোলা টেম্পলস। গ্রেট লিভিং চোলা টেম্পলসটা কোথায়, কোন স্টেটে আছে? সেটা হচ্ছে তামিলনাড়ু স্টেটে আছে। 18 নম্বর দেখো, নন্দা দেবী অ্যান্ড ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক। খুব ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় রিপিট করেছে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোথায় আছে? সেটা হচ্ছে উত্তরাখণ্ড স্টেটে। মনে রেখো, নন্দা দেবী এবং দুটোই ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক দুটোই কিন্তু উত্তরাখণ্ডে আছে। এই দুটোই হচ্ছে ওয়ার্ল্ড ইউনেস্কো সাইট। 19 নম্বর দেখো, বুদ্ধিস্ট মনুমেন্টস অ্যাট সাঁচি। বুদ্ধিস্ট মনুমেন্ট অ্যান্ড সাঁচি করতে কোন স্টেটে আছে? এমপি, মানে মধ্যপ্রদেশ। এবং এইটা বিল্ড বাই অশোকা। অশোক তৈরি করেছিল বুদ্ধিস্ট মনুমেন্ট অ্যাট সাঁচি। মনে রেখো, যতগুলো ইম্পর্টেন্ট জিনিস হতে পারে প্রত্যেকটা টপিক থেকে, সেইগুলোই কিন্তু আমি পার্টিকুলারলি মেনশন করেছি, বাদ বাকি অত বোঝার দরকার নেই। মনে রেখো, এই যেগুলো বিল্ড বাই বা ইয়ার আমি মেনশন করছি, এগুলো কারণ আছে, এগুলোই কিন্তু পরীক্ষা আসে।
20 নম্বর দেখো হুমায়ুন স্টর্ম কোথায় আছে? দিল্লিতে। এবং কোন এম্পায়ারের আমলে এটা হয়েছিল? সেটা হচ্ছে আকবর। তাহলে আকবরের আমলে দিল্লিতে হুমায়ুন স্টর্ম এস্টাবলিশড হয়েছিল এবং এটা কিন্তু ওয়ার্ল্ড ইউনেস্কো সাইট। 21 নম্বর দেখো কুতুব মিনার কোথায় আছে? দিল্লিতে। এবং কুতুব মিনারের একটা বিশেষত্ব হচ্ছে শুরু করেছিলেন একজন আর শেষ করেছেন একজন, মানে কনস্ট্রাকশন স্টার্টেড বাই কুতুব মিনারের কনস্ট্রাকশন শুরু করেছিল কে? কুতুবুদ্দিন আইবক। এবং এইটা ফিনিশ করেছিল কে? ইলতুৎমিশ। পরীক্ষায় কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে দুটো এবং খুব গুলিয়ে যায়, যার জন্য আমি এটা মেনশন করে দিলাম। মনে রেখো এর কনস্ট্রাকশন স্টার্ট করেছিল কুতুবুদ্দিন আইবক এবং শেষ করেছে কে? ইলতুৎমিশ। 22 নম্বর দেখো মাউন্টেন রেলওয়েজ অফ ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট, বহুবার রিপিট হয়েছে। মাউন্টেন রেলওয়ে অফ ইন্ডিয়া 1999 সালে যেটা রেকগনাইজড হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট হিসাবে। এবং মনে রাখো তিনটে রেলওয়ে সেকশনকে কিন্তু এই আওতাভুক্ত করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে কে আছে? দার্জিলিং রেলওয়ে। মানে হিমাচল প্রদেশে কোনটা আছে? কালকা সিমলা রেলওয়ে। এবং তামিলনাড়ুতে আছে নীলগিরি রেলওয়ে। তিনটেই ইম্পর্টেন্ট। তাহলে দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল, কালকা সিমলা হিমাচল প্রদেশ এবং নীলগিরি হচ্ছে তামিলনাড়ু। মনে রেখো তিনটেই কিন্তু ওয়ার্ল্ড ইউনেস্কো লিস্ট। এবং সালটা কত? 1999। তো পরেরগুলো দেখে নাও। 23 নম্বর আছে মহাবোধি টেম্পলটা কোথায় আছে? বুদ্ধগয়াতে। এবং বুদ্ধগয়ার বিহার স্টেটে। বিল্ড বাই মহাবোধি টেম্পলটা মেনলি তৈরি করেছিলেন কে? না অশোক। মনে রেখো। 24 নম্বর দেখো রক শেল্টার অফ ভীমবেটকা, বহুবার পরীক্ষায় এটা এসছে। ভীমবেটকা রক শেল্টার অফ ভীমবেটকা তাহলে কোথায় আছে? এমপি মানে মধ্যপ্রদেশ স্টেটে। এবং এটা রক পেন্টিং এর জন্য বিখ্যাত, পাহাড়ে খোদাই করা নকশা চিত্র। রক পেন্টিং এর জন্য তাহলে কোনটা বিখ্যাত? ভীমবেটকা। এবং আছে কোন স্টেট? মধ্যপ্রদেশ। 25 নম্বর দেখো ছত্রপতি শিবাজি টার্মিনাস, অসাধারণ। মানে যদি তোমরা মহারাষ্ট্রে গিয়ে থাকো এবং সিএসটি, যার মেন নাম সংক্ষেপে সবাই সিএসটি নামে চেনে, ছত্রপতি শিবাজি টার্মিনাস, অসাধারণ একটা রেল টার্মিনাল। এবং এই অসাধারণ ও সৌন্দর্যের জন্যই কিন্তু ওটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে উঠে এসছে। এবং এইখানেই কিন্তু মেজর টেরর অ্যাটাক হয়েছিল, যখন মহারাষ্ট্রে সেই ভয়ানক দিনটার কথা মনে করো, যে সিএসটি পুরো কতগুলো প্রাণ ওখানে চলে গিয়েছিল ওই স্টেশনে। এখনো পর্যন্ত গুলির দাগগুলো স্টেশনের বিভিন্ন জায়গায় মার্কিং করা আছে, তোমরা গেলে দেখতে পাবে। তো এই হচ্ছে কথা। ছত্রপতি শিবাজি টার্মিনাস তাহলে কোথায়? মহারাষ্ট্র স্টেটে। 26 নম্বর দেখো চম্পানির প্রভাগড় আর্কিওলজিক্যাল পার্ক। চম্পানির প্রভাগড় আর্কিওলজিক্যাল পার্ক কোথায় আছে? গুজরাট স্টেটে। 27 রেড ফোর্ট কোথায় আছে? দিল্লিতে। এবং রেড ফোর্ট বিল্ড বাই শাহজাহান। 28 যন্তর মন্তর, আরেকটা খুব ইম্পর্টেন্ট। যন্তর মন্তর কোথায় আছে? জয়পুর রাজস্থানে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বিল্ড বাই রাজপুত কিং যখন শাসন করেছিল তখন এই যন্তর মন্তরটা তৈরি হয়েছিল। এবং যন্তর মন্তর তৈরি করেছিল গিয়ে সওয়াই জয়সিং টু কিন্তু পরীক্ষায় রিপিট হয়েছে। সুতরাং মনে রেখো রাজপুত কিং যার নাম সওয়াই জয়সিং টু, তিনি এই যন্তর মন্তর তৈরি করেছিলেন। 29 নম্বর দেখো ওয়েস্টার্ন ঘাটের আরেকটা নাম সহ্যাদ্রি। আমি এর এক্সাক্ট লোকেশনটা বলবো না, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ওয়েস্টার্ন ঘাটের লোকেশনটা কোথায়। এবং মনে রেখো সহ্যাদ্রির আরেকটা নাম হচ্ছে ওয়েস্টার্ন ঘাট। তো এরপরে 30 নম্বর দেখে নাও হিল ফোর্ট অফ রাজস্থানের হিল ফোর্ট। মেনলি সেখানে 6টা হিল স্টেশন আছে মনে রেখো। তার মধ্যে বিখ্যাত দুটো হচ্ছে জয়সালমীর এবং রণথম্বর। দুটো কেমন ভাবে পরীক্ষা আসতে পারে? রণথম্বর কোথায় আছে বা জয়সালমীর কোথায় আছে? মনে রেখো রাজস্থান স্টেটে আছে। 31 নম্বর দেখো রানী কি ভাব কোথায় আছে? গুজরাট। এবং এই রানী কি ভাব যেটা গুজরাট স্টেটে আছে, এটা স্টাবলিশড হয়েছিল কাদের আমলে? চালুক্য ডাইনেস্টি। 32 গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, খুব ইম্পর্টেন্ট, বহুবার এসছে। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক আর কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, দুটো ন্যাশনাল পার্কই ইম্পর্টেন্ট। তো গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক আছে এইচপি মানে হিমাচল প্রদেশ। এবং কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক আছে সিকিম। এবার কাঞ্চনজঙ্ঘার একটা বিশেষত হচ্ছে, এটা কেন ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে এটা অনলি মিক্সড হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া। ভারতবর্ষে যতগুলো ইউনেস্কো দ্বারা রেকগনাইজড ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কথা আমরা মেনশন করছি, মনে রেখো এটা একমাত্র যেটা হচ্ছে মিক্সড হেরিটেজ সাইট। কোনটা? কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক।
মিক্সড হেরিটেজ সাইট বলছে এটা ন্যাশনাল পার্ক এবং বায়োস্ফিয়ার রিজার্ভ দুটো মিক্সড হয়ে এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। তাহলে ন্যাশনাল পার্ক আর বায়োস্ফিয়ার রিজার্ভ দুটোই কিন্তু মিক্সড হয়ে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। 34 দেখো, দ্য আর্কিটেকচারাল ওয়ার্ক অফ লি কর্বুসার কোথায় আছে? চণ্ডীগড় স্টেটে। 35 নালন্দা মহাবিহার। নালন্দা মহাবিহার কোথায় আছে? বিহার স্টেটে। এবং মজার ব্যাপার হচ্ছে এই কুমারগুপ্ত ওয়ান ফাউন্ডেড নালন্দা ইউনিভার্সিটি। নালন্দা ইউনিভার্সিটি তৈরি করেছিলেন কে? তার নাম হচ্ছে কুমারগুপ্ত ওয়ান। এবং ডেস্ট্রয়েড বাই নালন্দা ইউনিভার্সিটি, যেটা আজকের দিনে দাঁড়িয়ে ধ্বংসাবশেষ হিসাবে পাওয়া যায়, তার জন্য দায়ী ব্যক্তিকে? এই বখতিয়ার খিলজি। তাহলে কনস্ট্রাকশন করেছিল কে? কুমারগুপ্ত ওয়ান এবং ডেস্ট্রয়েড বাই বখতিয়ার খিলজি। দুটোই কিন্তু ইতিহাসের কোশ্চেন মনে হতে পারে, কিন্তু রিলেটেড টু ওয়ার্ল্ড ইউনেস্কো সাইট। মনে রেখো, আমি যা করাচ্ছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পরীক্ষায় আসতে পারে। শুধু যে তোমাকে ইউনেস্কো লিস্ট হিসেবে আসবে তা নয়, হিস্ট্রি থেকে আসতে পারে, জিওগ্রাফি থেকে আসতে পারে, লোকেশন হিসাবে আসতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোশ্চেন আসতে পারে। কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো আমি তোমাকে ক্লাসে প্রোভাইড করছি। তো 36 দেখো, হিস্ট্রিক সিটি অব আহমেদাবাদ। আহমেদাবাদের হিস্ট্রিক সিটি, এটা কবে তকমা পেল? এটা হচ্ছে গুজরাটে অবস্থিত। এবং মনে রেখো, এই হিস্ট্রিক সিটি অফ আহমেদাবাদ যে নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে সবরমতী রিভার। সবরমতী রিভার তাহলে কোন স্টেট? গুজরাট। এবং মনে রাখো, ফার্স্ট সিটি ইন ইন্ডিয়া টু গেট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ট্যাগ, এটার জন্যই এটা ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে ভারতবর্ষের প্রথম সিটি যে পার্টিকুলারলি একটা সিটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ট্যাগ পেল। কোনটা? আহমেদাবাদ সিটি। এবং আহমেদাবাদে কি আছে? নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এই মুহূর্তে স্টেডিয়াম। এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক, মনে রেখো। 37 দেখো, দ্য ভিক্টোরিয়ান অ্যান্ড আর্ট ডেকো অফ মুম্বাই, এটা কোথায় আছে? মহারাষ্ট্র স্টেটে। 38 জয়পুর সিটি, সবাই জানো রাজস্থানে আছে, কিন্তু মেন সমস্যা হচ্ছে এই জয়পুর সিটিটা এস্টাবলিশড হয়েছিল কার দ্বারা? দেখো, মহারাজা জয় সিং টু। জয় সিং টু এই জয়পুর সিটিটাকে প্রতিষ্ঠিত করেছিল। 39 দেখো, কাকাতিয়া রুদ্রেশ্বরনা বা যেকে রামাপ্পা বলে, প্রশ্নটা দুরকম ভাবেই আসতে পারে। কাকাতিয়া রুদ্রেশ্বরনা আসতে পারে বা রামাপ্পা আসতে পারে, দুটো একই নাম। এবং কোন স্টেটে আছে? তেলেঙ্গানা। তাহলে ভারতবর্ষের মধ্যে একমাত্র স্টেট তেলেঙ্গানা, যেখানে কিন্তু একটাই ওয়ার্ল্ড ইউনেস্কো সাইট আছে, সেটা হচ্ছে কাকাতীয়টা। এবং এই কাকাতীয় রুদ্রেশ্বরনা কার আমলে এস্টাবলিশড হয়েছিল? দেখো, কাকাতিয়ান পিরিয়ডে। তাহলে কাকাতিয়ান পিরিয়ড যদি বলে ভারতবর্ষে কোন স্টেটে এই কাকাতিয়ান পিরিয়ডটা বিলং করে? মনে রেখো, তেলেঙ্গানা স্টেট, যেটা হায়দ্রাবাদের থেকে আলাদা হয়ে গিয়েছে কয়েকদিন আগেই। 40 নম্বর দেখো, ধোলাভিরা এ হরপ্পন সিটি। এটা তো এমনিতেই ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে হরপ্পন সিটি হিসেবে ধোলাভিরা। এবং ধোলাভিরা মনে রেখো গুজরাট স্টেটে আছে কিন্তু। এবং এটা জাস্ট কয়েক বছর আগেই ওয়ার্ল্ড ইউনেস্কো সাইট হিসেবে উঠে এসছে। এবং 41 আর 42-এর আমি ডিটেলস ক্লাস প্রথম ক্লাসের সঙ্গে রিলেট করে করিয়ে দিয়েছিলাম। এটা লেটেস্ট দুটো হচ্ছে ওয়ার্ল্ড ইউনেস্কো সাইট, একটা হচ্ছে শান্তিনিকেতন আর একটা হচ্ছে হোয়সালাস। শান্তিনিকেতনটা ওয়েস্ট বেঙ্গলে আছে, সবাই জানো, এবং হোয়সালাটা হচ্ছে কর্ণাটক। এবং দুটোই হচ্ছে 2023 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে লিস্টে উঠে এসছে। তো দ্যাটস ইট। যেভাবেই পড়ো, যাই করে পড়ো, তোমাকে এই 42টার নামের সঙ্গে আজ যা যা আমি ইম্পর্টেন্ট জিনিস সব কিছু বুঝিয়ে দিলাম, তোমাকে মুখস্থ করতে হবে, ঝেড়ে মুখস্থ করতে হবে, নো আদার ওয়ে। এবং মনে রেখো, এই 42টার লিস্ট থেকে যে শুধু নাম ধরে বা স্টেট ধরে কোশ্চেন আসবে তা না, যা করালাম পুরোটাই মনে রেখো। আগামী দিনে যে পরীক্ষাগুলো আসছে, ডব্লিউবিসিএস মেন, পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি মিসলেনিয়াস, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেল হয়ে কোশ্চেন আসতে পারে এবং তোমরা ফেস করতে চলেছো। সুতরাং বি কেয়ারফুল, ভালো করে পড়ো। দ্যাটস ইট, চলো টাটা।